প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে একটি অসাধারণ শিক্ষণীয় গল্প হলো তার মক্কা বিজয়ের ঘটনা। এই ঘটনাটি ধৈর্য, ক্ষমা ও মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কার মানুষ বছরের পর বছর ধরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং তার অনুসারীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল এবং তাদের সাথে যুদ্ধ করা হয়েছিল। এক সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন, তখন মক্কার কুরাইশরা ভেবেছিল তারা জয়ী হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে সাথে সাথে মুসলমানরা শক্তিশালী হলো। অষ্টম হিজরি সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করলেন। এই বিশাল বাহিনী দেখে কুরাইশরা প্রতিরোধের সাহস পেল না। যখন তিনি মক্কায় প্রবেশ করলেন, তখন তারা ভয় পেয়েছিল যে এবার তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। তারা জানতো যে তারা বছরের পর বছর ধরে কত নিষ্ঠুর আচরণ করেছে। তাদের ভয়ের কারণ ছিল, কিন্তু তাদের ধারণার সম্পূর্ণ বিপরীত হলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে ঘোষণা করলেন, আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই, আজ তোমাদের জন্য রয়েছে ক্ষমা। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ, আর যারা কাবায় আশ্রয় নেবে তারাও নিরাপদ। এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু তাদের জীবনই রক্ষা করলেন না, বরং তাদের সকল অপরাধও ক্ষমা করে দিলেন। যারা একসময় তার চরম শত্রু ছিল, তিনি তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখলেন না। এই মহানুভবতা এবং ক্ষমা দেখে মক্কার মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। এই ঘটনাটি থেকে আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হলো, ক্ষমা মহৎ গুণ। প্রতিশোধের পরিবর্তে ক্ষমা করা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্ষমা করে মানবতাকে এক অনন্য শিক্ষা দিয়ে গিয়েছেন।